বৃষ্টির জন্য অনেকেই ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নিয়েছে, অনেক কোম্পানিজও ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিয়েছে, তাই আজকে রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া খুবই ফাঁকা। ভেবেছিলাম সুজির পায়েস বানাবো, তারপর ভাবলাম সুজির পায়েস বানাতে গেলে ওটাতে চিনি ঢালতে হবে। আমার আর রিনির দুজনেরই এত পিতপিতানি আছে না রান্না বান্না নিয়ে, একটু বেশি মাঝে মধ্যে আমারই নিজেরই মনে হয় যে আমরা কি একটু বেশি করে ফেলছি। সোজাসুজি বললো যে হ্যাঁ আমি একটু খাবো, ছোটবেলার কিছু কিছু জিনিস থেকে যায় না, সবাই আমরা দেখি ওই যে প্লেন যাচ্ছে। আর এই উইকেন্ডের জন্য তো আমি ভীষণ এক্সাইটেড। তোমরা কি গেস করতে পারছো? তুমি করে ফেলো না, মাছটা নাকি আমাকে ভাজতে হবে, কি লজিক জানি না। বাইরে তুমি 1 মাসের জন্য গেছো, তাহলে বিরিয়ানির যে প্ল্যানটা ছিল ওটা কবে হবে? দেবযানী লিখেছে তোমাদের সম্পর্কটা বন্ধুর মতো, এটাই ভালো। শর্মি লিখেছে তোমাদের শাড়ির পেজটা কোথায় পাওয়া যাবে? হসুর টেম্পলেও গিয়েছিলাম সকালে, না গিয়ে থাকলে ঘুরে আসতে পারো, হসুর টেম্পল যাইনি। মীনাক্ষী দাস লিখেছে রিমো ঠিক বলেছে, তুমি এদেরকে কে ভোট দেয়? হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি। আজ হলো বৃহস্পতিবার, অফিস থেকে জাস্ট বাড়ি ঢুকলাম, 6:45 বাজে এখন। লাস্ট 2 দিন বাড়িতে কাটানোর পর আজকে অফিসে গিয়ে না মনে হচ্ছিল যে কখন বাড়ি ফিরবো, কিন্তু অফিসে গিয়ে একটা কথা ঠিক, অনেকটা কাজ এগিয়ে যায়। আই প্রেফার দ্যাট, বাট ওই আর কি, বাড়িতে যখন সুবিধাটা থাকে তো কেন বা নেবো না, একই কথা আর বলছি না। তবে এখন বাড়িতে ঢোকার পর একটু খিদা পেয়েছে, তারপরে হঠাৎ করে আজকে ইচ্ছা হলো চিয়া পুডিং বানাই, একটু হেলদি সাইডের কিছু খেতে। লাস্ট 2 দিন বাড়িতে থাকাতে ডোনাটস খেয়েছি, এটা খেয়েছি, ওটা খেয়েছি, উল্টাপাল্টা একটু খাওয়া হয়েছে। তাই আজকে ভাবলাম চিয়া পুডিং বানাবো। তো চিয়া পুডিংয়ের জন্য এসেই আগে দুধের মধ্যে চিয়া সিডসগুলো ভিজিয়ে দিয়েছি। এখন বারান্দায় অপেক্ষা করছি, মানে অপেক্ষা না, দাঁড়িয়ে রয়েছি আর রিনির অপেক্ষা করছি। রিনি হয়তো 6টার সময় বেরোবে, যেটা ও বললো যে 6টার আগে বেরোতে পারবে না, কারণ আজকে ও যেতে যেতে 10টা বেজে গেছিলো। 8 ঘন্টা ওর অফিসে স্পেন্ড করতেই হয়। আর আশ্চর্যজনকভাবে আজকে আমার অফিসে পৌঁছাতে হার্ডলি 35 মিনিটস লেগেছে। আমি ভাবতেও পারি না, মানে রেয়ার কেস সিচুয়েশন দুটোই। এনিওয়ে, তো ব্যাপারটা এটা হয়েছে যে লাস্ট কিছুদিন বৃষ্টির জন্য অনেকেই ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নিয়েছে, অনেক কোম্পানিজও ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিয়েছে, তাই আজকে রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া খুবই ফাঁকা। আসার সময় বেশি সময় লাগে নেই, হার্ডলি আমার 50 মিনিটের মতো সময় লাগলো, বাড়ি ঢুকে গেছি। আর আজকে কিন্তু রোদটা আজকে বৃষ্টি বাদল নেই, আজকে সুন্দর একটা হালকা হালকা রোদ আছে, ওরকম গরমও নেই। কিন্তু আবার দেখছি এই সাইডটাতে একটু অন্ধকার হয়ে আসছে, তাই না বৃষ্টি পড়বে কি পড়বে না, পড়বে, না পড়লেও কোনো ব্যাপার না। কালকে আমার তো অফিস যাওয়ার নেই, দিনই যদিও অফিস যাওয়ার আছে। দেখি চিয়া সিডসগুলো একটু ভেজোক, তারপরে বাকিটা বানাবো। এই যে চিয়া পুডিং এর জন্য চিয়া সিডস ভিজিয়ে রেখেছি, মোটামুটি 3 চামচ আমি চিয়া সিডস নিয়েছি, সাথে দুধ দিয়েছি, একটু ক্রিম দিয়েছি, একটু হানি দিয়েছি, আর একটু সিনামন পাউডার মানে দারচিনি গুঁড়ো দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি, একটু মিষ্টতা আসবে এটাতে। আর আরেকটা জিনিস যেটা মাথায় ছিল, ভেবেছিলাম সুজির পায়েস বানাবো, তারপর ভাবলাম সুজির পায়েস বানাতে গেলে ওটাতে চিনি ঢালতে হবে, এটাতে অ্যাটলিস্ট চিনির গাছ নেই, যদিও একটু মিষ্টির জন্য হানি দিয়েছি, একই কাজ করবে, কিন্তু তাও ওই হানি বলে একটু মানে সান্ত্বনা আর কি। আর দেখা যাক, সাথে ভাবছি আম আছে, তো আম দিয়ে চিয়া পুডিংগুলো বানাবো, মানে ম্যাঙ্গো চিয়া পুডিং হবে। চলো এগুলো ধুয়ে রেডি করে রাখি। দেখতে দেখতে রূপাও চলে এসেছে রান্নার জন্য। আজকে রূপাকে আমি সবজি কেটে দিয়েছি দেখানোর জন্য যে এইভাবেই যেন সবজি কাটে। আজকে বানানো করছি হলো কাঁচা কলা আলুর ডালনা, আর তার সাথে দই পটল। তো ওকে একদম পুরো দেখিয়ে ধরিয়ে সব বুঝিয়ে টুঝিয়ে দিয়ে তারপরে আমি এখন বাগানে এসেছি, এখানে গাছের জল দিচ্ছি। যেটা ওয়ালের দিকে মানে রেলিংয়ের দিকে যে গাছগুলো রাখা থাকে সেগুলো তো বৃষ্টির জন্য জল পেয়ে যায়, কিন্তু এই ভেতরের দিকেগুলো তো জল পায় না। তবে ওয়েদার এতদিন একটু ঠান্ডাই ছিল, তো খুব একটা অসুবিধা হয় না গাছগুলোর, তাও কিন্তু জল তো দিতেই হবে, একেবারেই শুকনা করা যাবে না মাটিগুলো। এখন 6:30 বেজে গেছে, তো ওইদিকে রান্নাবান্নাটা শেষ হয়ে গেলে একটু শান্তি পাই। মানে আমার মাঝে মধ্যে আমার আর রিনির দুজনেরই এত পিতপিতানি আছে না রান্নাবান্না নিয়ে, একটু বেশি মাঝে মধ্যে আমারই নিজেরই মনে হয় যে আমরা কি একটু বেশি করে ফেলছি, তারপর মনে হয় যে না, আরে পারি যখন তো একটু তো থাকবে বায়না। ঠিক আছে, এখন কি করা যাবে, মানে আমরা দুজন না লাস্ট 2-3 দিন ধরে যেটাই রান্না করে যাচ্ছে দেখছি, ওকে যাই বলি না কেন সব একটু উল্টা করছে। তো তখন মাথা কোনো সময় একদম গরম হয়ে যায়, তখন রিনি বলে যে আমি ছাড়িয়ে দেবো, আমি আর রাখবো না। কিন্তু একটা দিকে দেখো, যতই বলি একটা সুবিধা তো হয় যে অফিস থেকে আসার পর তখন আর এই মাথা ব্যথাটা নিতে হয় না যে আবার কিচেনে ঢুকতে লাগবে, 1-1.5 ঘন্টা কিচেনে ঢুকে রান্না করতে হবে।
মাঝে মধ্যে একটু 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 হাত লাগিয়ে নিলাম, কিছু একটা বানিয়ে নিলাম পছন্দ মতো, সেটা ঠিক আছে। যখন ছিল না ম্যানেজ হয়ে গেছে, এখনো আছে যখন তখনও ম্যানেজ হয়ে যায়, কিন্তু ওই আর কি টেস্টের সাথে কম্প্রোমাইজটা করতে একটু কষ্টই হয়। এই গাছের পাতাটা দেখলেই বোঝা যায় যে গাছটার মধ্যে জল লাগবে। যেই পাতার একটু জলের অভাব হয় পাতাগুলো এরকম মুড়ে মুড়ে যায়, আবার ঠিক 1 ঘন্টা বাদেই ঠিক হয়ে যাবে। আর এই সাদা ফুল গাছটা তো আমাদের নষ্টই হয়ে গেছে, জানি না, নতুন পাতাও বের হচ্ছে কিন্তু এটাতে মিলি ধরে গেছে, প্রচুর মিলি ধরে যাওয়াতে আর দেখছি ফুল টুলও হচ্ছে না। দেখা যাক, এটা যদি না হয় তাহলে আবার অন্য একটা কিছু আনতে হবে গাছ। রূপা জাস্ট গেল রান্না করে, ডাল বানিয়েছে, হলুদ এত দেয় এখানে লাল হয়ে যায়। এটা দই পটল বানিয়েছে, আজকে বলে বলে দিয়েছি, সবজিটা তো বললামই আমিই কেটে দিয়েছি। আর আরো একটা বানিয়েছে হলো এই যে এখানে কাঁচা কলার তরকারি, এটার মধ্যে আবার পেঁয়াজ ঢেলে দিয়েছে। যাই হোক, ঠিক আছে, তাও চলবে। আমি খাচ্ছি ডোনাটস, এটা প্রচন্ড মিষ্টি। মাত্র ঘরে ঢুকেছে, ঢোকার সাথে সাথে ডোনাটসটা নিয়ে বসেছে। আমি জানতাম এটা আছে, কিন্তু এটা খুব মিষ্টি। আমি তো চিয়া পুডিং বানাচ্ছিলাম যে খাবো, হ্যাঁ আমি হেলদি জিনিস বানাচ্ছি আর তুমি খাচ্ছ এই। খেও না, খেও না, ইটস ওকে। না কষ্ট করতে হবে না, কেউ তোমাকে বলেনি এত কষ্ট করতে হবে না। আরে আমি কিনেছিলাম, তোমার এত কষ্ট করতে হবে না। না না, আমি চিয়া পুডিং বানিয়েছি, আমার দিয়েও দিচ্ছে। ইস, আরেকজন এসেই একদম বসে পড়েছে টিভির সামনে, হ্যাঁ চা নিয়ে ব্যাস হয়ে গেল না তোমার? ভয় পেয়ে গেছো কেন? ভয় পেয়ে গেছো কেন? কি আমি তোমাকে কি চার্জ করেছি? তো চা খাচ্ছি, খাও। ইস, চা খাচ্ছি, পুডিংটা খাবে না? ঠিক আছে, আমি খাবো, খুব ভালো হয়েছে খেতে। তুমি বললে তোমার বাটিটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, তোমার একটা জায়গায় ট্রান্সফার করতে হবে। তো হ্যাঁ, ট্রান্সফারটা তোমাকে বললাম, আরেকটা বাটি বার করে দিলাম ওখানে। তুমি খাবে তো সোজাসুজি বলো যে হ্যাঁ আমি একটু খাবো। একটুখানি ট্রান্সফার করলে ওটা তোমার মাপটা ঠিকঠাক হয়ে যাবে। আমার মাপ এমনি ঠিকঠাকই আছে, তুমি খাবে তো সোজাসুজি বলো না তুমি খাবে। ওই তো আমি দেখছি ওটা ট্রান্সফার করা হয়ে গেছে। হ্যাঁ তো মানে লোভ সামলাতে পারে না রে মেয়ে। তোমাদের সাথে আমার তো আজকে একেবারেই গল্প হয়নি। তোমার কোনোদিনই গল্প হয় না। হ্যাঁ, আমি না ক্যামেরা ব্যস্ত হয়ে যাচ্ছি, ভালো লাগছে না ব্যাপারটা। এনিওয়েজ, এখন আমরা হাঁটতে এসেছি, বাজে হলো গিয়ে 8:30, একটু দেরি করেই আসলাম, কারণ রান্নাবান্না করাই আছে, গিয়ে জাস্ট ভাতটা বসাবো। আর এই উইকেন্ডের জন্য তো আমি ভীষণ এক্সাইটেড। তোমরা কি গেস করতে পারছো? যদি না পারো কি করে গেস করবে? কমেন্ট করবে না কি করে গেস করবে যে আমি গেস করেছিলাম এরকম ভাবে। না গেসটা কি করে করবে? তুমি তো বলোই নেই কিছু। আমরা তো আগের সপ্তাহে বলেছি, একটু কি আইডিয়া করতে পারছো তোমরা? আমরা আগের সপ্তাহে সানডেতে আমাদের সোফাটা অর্ডার করেছিলাম, আর এই উইকেন্ডে ওটা ডেলিভারি হওয়ার কথা। স্যাটারডে বলেছে, তা আমি এক্সাইটেড কি হ্যাঁ স্যাটারডেতে যদি সোফাটা আসে তাহলে তো খুব মজা হবে, একটু বাড়ি সাজাতে পারবো, একটু বাড়িটা একটু মানে এখন এই ফ্ল্যাটটা একটু বাড়ি বাড়ি ফিল হবে আর কি। কেন এতদিন তোমার বাড়ি বাড়ি ফিল হচ্ছে? ড্রয়িং রুমটা তো স্টোর রুম হয়ে আছে। বা আরে স্টোর রুম কি, মানে তুমি যেখানে জিনিস রাখবে সেখানেই স্টোর হবে, আর কি করবে? ঠিক মনের মতো হচ্ছিল না, বাট হ্যাঁ দেখা যাক এখন কেমন আসে, সেটা একটা এক্সাইটিং ব্যাপার। আজকে ফোন করেছিলাম ইয়েতে তোমার কার্পেন্টারটাকে, तो बोल लो तो जो सैटरडे शाम तक डिलीवर करने की कोशिश कर रहे हैं सर। कोशिश कर रहे हैं मतलब नहीं होगा क्या? बोले नहीं हो जाना चाहिए, मतलब आप नहीं होगा तो आप मुझे एक दिन पहले बताइए, उस दिन फोन करके मत बताइए। ওটাই, এখন দেখি কেমন আসে। তোমরাও এক্সাইটেড থাকবে, আমাদের ঘরে একটু করে গোছানো হচ্ছে, যদি অনেক কিছু একসাথে পারছি না, আস্তে আস্তেই করতে চাইছি, যাতে একটু করে করলেও কোনো ব্যাপার না, মেজারমেন্ট গুলো বুঝে বুঝে করতে হবে, কারণ সবকিছু একসাথে বাড়িতে ঢুকে গেলে না তখন যদি ছোট ছোট হয়ে যায়। আমরা একটা জিনিস অর্ডার করেও সেটাকে ক্যান্সেল করেছি ইভেন। ঠিক আছে, চলো এখন হাঁটাহাঁটি করি, একটু পরে তোমাদের সাথে আবার কথা হবে। গতকালও ফুল চুরি করে নিয়ে গেছিলাম, আজকে আর চুরি করার সুযোগ পাচ্ছি না। এখানে কতগুলো মহিলারা বসে রয়েছে, এই যে এখানে বসে বসে আড্ডা দিচ্ছে, পিছন দিকে যে গাছটা আছে ওখানেও লোকজন বসে রয়েছে, ওদিকে ব্যাডমিন্টন খেলছে, আর আমাদের বাগানেও এই সাইডে যে একদম ওদিকে বসে রয়েছে লোকজন। তো কোনো দিক থেকে আজকে ফুল চুরি করার সুবিধাটা নেই, রাতে আসবো একবার। অনেক কটা রাউন্ড দিয়ে এসে তারপরে এই বেঞ্চে এসে বসলাম। রিনির আবার এই বেঞ্চটা নাকি ভালো লাগে না, কেন ভালো লাগে না ভগবানই জানে, দুটোই কালার নেই। এখন নতুন বেঞ্চ হয়েছে সিলভার ক্রাউনে, সেখানে কালারস আছে, ওখানে বসতে ভালো লাগে, আর ওটা বেশ 3টে চেয়ার, 2টো চেয়ার মুখোমুখি বসার জন্য রিকোয়ারমেন্ট হয় হলো বেঞ্চ, কালার দিয়ে মতলবটা কিসের? অপশন আছে যখন সেজন্য কুছ ভি
না থাকলে তো বলতাম না কখনো। ওই জায়গাটা এখন নতুন বানিয়েছে তো সুন্দর লাগে ওখানটা বসে। না ভালো লাগে না, মশা প্রচুর ওখানে, অন্ধকার জায়গাটা। এখানে তো কমসে কম তাও আলো আছে, একটু মশাটা কম। ওইখানে সত্যি মানে এত পরিমাণে মশা বেড়েছে, রোজ কিন্তু মশার ওষুধ দেওয়া হচ্ছে রোজ, কিন্তু তাও যাই হোক। রিনিতা এইমাত্র বলছিল যে এখন নাকি ডিনারই করবে না, ওনাকে অনেক কিছু খেয়ে ফেলেছে। আজকে পেট পুরো ভর্তি, কিছু একটা খেয়ে শুয়েও। এখন মানে দেরি আছে তো ডিনার করতে, এখনই কি খাবে নাকি? 8:30 বাজে মোটে, 8:30টার মধ্যে মানে 8:30 বাজে, 1 ঘন্টা বাদে খাবে, তো তখন কিছু তো ইয়ে হয়ে যাবে। ফ্লাইট যাচ্ছে। আগে ছোটবেলায় এরকম দেখতে কি ভালো লাগতো, আকাশে যখন ফ্লাইট যেত নিচে লাইটগুলো টিক 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 করতে থাকে রাতের বেলা, আমরা বলতাম দেখো কালারফুল তারা। প্রথমে বুঝতাম না কালারফুল তারা, তারপর কালারফুল তারা, তারপরে বুঝতে পারলাম যে এগুলো এরোপ্লেনের নিচে লাইটগুলো জ্বলে। ভয় পেতাম আগে যখন এরোপ্লেন যেত, কেন বোম ফেলে যাবে, দৌড় করে মার কাছে চলে যেতাম, যেখানেই আমি থাকতাম আমি দৌড়ে মার কাছে যেতাম। আর এটা অনেক বয়স অবধি হতো। তারপরে আমার মনে আছে, এটা মা আমাকে গল্প করে, আমার মনে নেই, মা বলতো যে দাদু আসতো, দাদুর সামনে এরকম বোধহয় আমি করেছি কখনো, তো দাদু তখন মাকে যে না ওকে দেখা, ওকে শেখা, এটা কি, এটা ভয়ের না। তখন ওই ভয়টা আমার কেটেছিল। ভয় পাইনি কোনোদিনও, কিন্তু ফ্যাসিনেশনের জিনিস ছিল এক সময়। এখনো মনে হয় এরোপ্লেন উপর দিকে আমার দেখতে খুব ভালো লাগে। ওই ছোটবেলার কিছু কিছু জিনিস থেকে যায় না, এখনো ভালো লাগে। সবাই আমরা দেখি ওই যে প্লেন যাচ্ছে, এই জন্য বুক দিয়ে বেরিয়ে গেল ওই যে দেখো প্লেন যাচ্ছে। যাই হোক চলো আস্তে ধীরে একটু বসি, তারপরে যাবো বাড়ি গিয়ে রান্না বান্না তো করার নেই, আজকে দিদি রান্না করেই গেছে। তোপসে মাছের ফ্রাই করতে হবে। হ্যাঁ তোপসে মাছ বের করে রেখে এসছে, তো তোপসে মাছের ফ্রাই করা হবে। গরম গরম ভাত, তার সাথে এখানে দেখো প্রিপারেশনটা কি, তোপসে মাছের ফ্রাই। ভীষণ ভালোবাসি আমি। ওকে তোমার আমি আর শুনতে পাচ্ছি না প্লিজ, এই এক কথা, ভীষণ ভালোবাসি আমি। ভীষণ, এখানে ইলিশ মাছের টুকরা হলো, ভীষণ ভালোবাসি আমি। চিংড়ি মাছ রান্না হলো, ভীষণ ফেভারিট আমার। আর কোনটা বাদ যাবে বলো? টেল মি ওয়ান থিং হুইচ ইউ হেট। চিতলটা তো বললেই না। আচ্ছা আর কিছু না। আচ্ছা তোপসে মাছের শিং মাছ খাবে না, আমি একদম পছন্দ করি না। একটা জিনিস তো বের হলো, এইটা হচ্ছে তোপসে মাছের মধ্যে না জিঞ্জার গার্লিক পেস্ট আর নুন, গোলমরিচ আর হোয়াইট পেপার দিয়ে ম্যারিনেট। মাছগুলো দেখতে তো ভালো লাগে, আর এই ম্যারিনেশনটাও খেতে খুব টেস্টি হয়। হ্যাঁ রিনি এটা নাকি করবে না, ওকে আমি বললাম তুমি যখন রান্নাঘরে ঢুকেছো, ভাতটা বানাচ্ছো, রুটি বানাচ্ছো, তুমি করে ফেলো না, মাছটা নাকি আমাকে ভাজতে হবে। কি লজিক জানি না। এটা খুব ভালো করে রিমো। এটা মধ্যে ভালো করার কি আছে? লাইক লিটারালি ব্যাটারে ডিপ করে ফ্রাই করা, এটা তো ভালো করার তো কিছুই নেই। তোপসে ফ্রাই, বাটিটা ছোট হয়ে গেছে। দাও, এবার তেলটাও টানছে, দে আমাকে। দিচ্ছি। আমাদের ডিনারের প্লেট খানিকটা এরকম আছে, হলো ভাত, ডাল, তার সাথে স্কোয়াশ আলু তরকারি, এখানে আছে দই পটল যেটা আজকে দিদি বানিয়েছে, আর এই যে আজকের শো স্টপার তোপসে মাছের ফ্রাই। ভীষণ ভালোবাসি খেতে, আগেও বলেছি আবারও বলছি, তো এটাই হচ্ছে আমার আজকের ডিনার। এটা আরেকটা ডিনার তৈরি হচ্ছে, ভাইয়ের চিকেন ফ্রাই, তাই তো? এটা গ্রিল না, এটা প্যান ফ্রাইড চিকেন, তার সাথে তোপসে ফ্রাই এন্ড স্যালাড। ওইখানে কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে অর্ডার দিচ্ছে বাগানে গিয়ে ফুল নিয়ে আসো বলে। কি জোরে বলো, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আমি শুনছি না, আমি শুনতেই পাচ্ছি না কিছু। হ্যাঁ তো চলো এদিকে। কি বাবা, কুকুর ঘেউ ঘেউ করছে কেন? তো কই কোন দিকে ঢুকে গেছে কুকুর? যাই হোক বাগান এখন পুরো অন্ধকার। আমাকে সমানে বলেই যাচ্ছে তুমি বিকালবেলা বলেছিলে যাবে, রাতেরবেলা গিয়ে নিয়ে আসবে, আর এত তাড়াতাড়ি এখন লাইট অফ করে দিয়েছে, ভগবান জানে কেন। তুমিও যাবে কিন্তু আমার সাথে, রিনি তুমিও যাবে আমার সাথে, ঠিক আছে? যাবে তো? হাওয়া বাতাস খেয়ে এসে, ফুল চুরি করে এসে এখন চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের কমেন্টগুলো পড়তে। আজকে ঝটপট শুরু করছি। রোজ এক কথা বলি যে তাড়াতাড়ি করব। এই যে তাড়াতাড়ি। আচ্ছা ছন্দা লিখেছে, ছন্দা রয়,
হ্যাঁ গো, ঠিক বলেছো, কলকাতাতেও বৃষ্টি হচ্ছে, তবু গরমটা কমছে না, একই রকমই গরম। আমি এখনো 1 মাস কলকাতা থাকবো, জুনের শেষে ব্যাঙ্গালোর ফিরবো। আমি প্রতিদিন কমেন্ট করে উঠতে পারি না, তবে রোজ তোমাদের ব্লগ দেখি। একজন কমেন্ট করেছিলেন তোমরা একে অপরকে কমপ্লিমেন্ট করো, একদমই তাই। আর আমি একটু অ্যাড করলাম, তোমাদের দুজনের একসাথে হাসিটা দেখতে খুব সুন্দর লাগে, এভাবে হাসি খুশি থেকো তোমরা সব সময়। হেসে দেখা একটু, আমার ড্র্যাকুলা হাসি। আমাকে আমার গ্যাস দাদার জন্য সবাই বলে ড্র্যাকুলা, আমার নাকি ড্র্যাকুলা হাসি। তুমি কলকাতায় আছো, বাড়িতে আছো আশা করি, আর এটা শুনে আমার খুব ভালো লাগছে। বাড়িতেই আছো, হ্যাঁ। আর মনে হয় খুব ভালো করে আমটাম খাচ্ছো, তো ওখানে একটা এনজয়মেন্ট থাকে, যতই ওখানে গরম থাকুক না কেন, এটা আমার মনে হয়। বাই দ্য ওয়ে, তুমি 1 মাসের জন্য গেছো, তাহলে বিরিয়ানির যে প্ল্যানটা ছিল ওটা কবে হবে? আরে এসব কি লজ্জা করতে নেই? যেচে পড়ে নেমন্তন্ন নেই না, আরে ছন্দা নিজেই বলেছিল যে আমার হাজবেন্ড খুব ভালো বিরিয়ানি বানায়, আই রিমেম্বার দিস। এইসব কথা আমি একদম ভুলি না। নেক্সট কমেন্টে যাচ্ছি, দেবজানী মন্ডল। দেবজানী লিখেছে, তোমাদের সম্পর্কটা বন্ধুর মতো, এটাই ভালো হাজবেন্ড ওয়াইফের থেকেও। যে কোনো সম্পর্কের মধ্যে এই বন্ধুত্বটা থাকাটাই দরকার। আমার মনে হয় এতে সম্পর্কটা আরো ভালো হয়। এটা আমাদেরও মনে হয়, এটা আমাদেরও সত্যি মনে হয়। আমরা এটা সেম, উই শেয়ার দ্য সেম ফিলিং। শুধু হাজবেন্ড ওয়াইফ বলে না, যে কোনো সম্পর্কের মধ্যে একটু বন্ধুত্বর ছোঁয়াটা থাকলে সেটা অনেক বেশি মিষ্টি হয়ে যায়, সেটা আমার মনে হয়। বেস্ট ফ্রেন্ড। রসের সাথে বাঙালি শর্মিলা আন্টি লিখেছে, আবার কিন্তু করোনা হচ্ছে, বাইরে গেলে সাবধানে থেকো। হ্যাঁ, করোনার কেসেস বাড়ছে, তবে এখনো ইন্ডিয়াতে ওরকম রিস্ক নেই, গভর্নমেন্ট মনিটর করছে। অবভিয়াসলি সাবধানে থাকাটা খুবই দরকার, যেরকম আগে একটু প্রিকশন নিতাম। আমরাও ভাবছিলাম যে এখন বাইরে বেরোলে যদি মাস্ক পরে বেরোনো যায় খুব ভালো হয়, কিন্তু ওই যে আবার একই অবস্থা, না পরে পরে অভ্যাস একদম চলে গেছে। কষ্ট হয় বাবা, ভাবতেই ভয় লাগে আমার। শর্মি লিখেছে, তোমাদের শাড়ির পেজটা কোথায় পাওয়া যাবে? ইউটিউব না ইনস্টাগ্রাম? পেজটার নাম কি? লিংকটা দিও প্লিজ। আচ্ছা, লিংকটা আমি এই কমেন্টের মধ্যে অ্যাড করে দেব, ডেসক্রিপশনে অ্যাড করে দিও। হ্যাঁ, ডেসক্রিপশনে দিয়ে দেব। অ্যাকচুয়ালিতে এটা বেটার হবে, আমি নেক্সট কিছু ব্লগস এর মধ্যে আমি ডেসক্রিপশনের মধ্যে অ্যাকচুয়ালিতে দিয়ে দেব শাড়ির পেজটা। আমরা শাড়ি নিয়ে কথা বলি, কিন্তু শাড়ির এটা ডেসক্রিপশনে দিয়ে দিলে তোমাদেরও সুবিধা হয়। এটা ভালো বলেছো, মানে ভালো মনে করিয়েছো। ফেসবুকে টেলস অফ অন্তর্য বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এরপরে যাচ্ছি কৌশিকের কমেন্টে। কৌশিক লিখেছে, লাস্ট উইকেন্ডে লোকেলে ঘুরছিলাম, হোসুর টেম্পলেও গিয়েছিলাম সকালে, না গিয়ে থাকলে ঘুরে আসতে পারো। হোসুর টেম্পল যাইনি, অ্যাকচুয়ালি যেতে হবে। পাহাড়ের উপর খুব সুন্দর মন্দিরটা, অ্যারাউন্ড 800 ইয়ার্স ওল্ড। আমি শুনেছি, যখন আমার চন্দাপুরাতে আমার কলেজ ছিল, তো হোসুর তো ওখান থেকে কাছে পড়ে, আমি শুনেছি, কোনোদিনও যাওয়া হয়নি। ভালোই, এটা একটা ভালো লোকেশনটা মার্ক করে রাখতে হবে। এই উইকেন্ডে নাগরহোল যাওয়ার প্ল্যান হয়েছে ফর ওয়ান নাইট। তোমরা গুল্লাক দেখেছো? আমি দেখেছি, তুমি দেখোনি? তুমি দেখোনি? আমি দেখেছি, আমি গুল্লাকের 3টা সিজন দেখেছি। ওটার আমার পঞ্চায়েতের থেকেও ভালো লেগেছে, আমারও খুব ভালো লাগে। গুল্লাক অ্যাকচুয়ালি খুবই ভালো। ইনফ্যাক্ট আমার রিসেন্ট গুলোর মধ্যে দুপাহিয়াটাও বেশ ভালোই লেগেছিল। খুব ভালো ছিল, আমি আই ডিড নট লাইক ইট মানে ওকে, ওয়ান টাইম ওয়াচ অফ কোর্স। গ্রাম চিকিৎসালয়টা মাঝে ভালোই লাগছিল, কিন্তু শেষটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তোমার এই কমেন্টটা পড়ে আজকে আমি পুরো শেষ করেছি অ্যাকচুয়ালিতে সিজনটা। আর সত্যি লাস্টে কি হলো, লেটারটাতে কিছু আমি বুঝলামই না। কেউ যদি বুঝতে পারো প্লিজ বলো কি ছিল। এক্সপ্লেইন দ্য এন্ডিং টু দিস টিউবলাইট। আরে ঠিক আছে, এগুলো অ্যাকসেপ্ট করলে কোনো ব্যাপার না তো। শতাব্দী লেখেছে, আড্ডা দিতে ভালোই লাগে, আমিও ব্যাঙ্গালোরে হোয়াইটফিল্ডে থাকি, তাড়াতাড়ি কিছু একটা অ্যারেঞ্জ হোক আড্ডা দেওয়ার। অবশ্যই অবশ্যই, এটা তো অলরেডি আমরা বলেই দিয়েছি, অন ব্লগ অন ক্যামেরা আমরা বলেছি যে আমরা একটা কিছু প্ল্যান করছি, একটু সময় দাও। ডেফিনেটলি একটু, আর যখন প্ল্যান করবো তো ভালোভাবে করতে চাই, এরকম না যে বাস মানে হ্যাঁ চলো চলো দেখা করি করে একটা গেলাম, গিয়ে এমনি একটা বাস হাওয়ার মধ্যে কিছু কথা বলছি। একটু ভালোভাবে কোনখানে গেলে সুবিধা হয় কি না হয় এগুলো একটু ভেবে নিই, ডেফিনেটলি প্ল্যান করে জানাবো। আর জানাবো যখন সবাই জানতে পারবে। ওয়ান্ডারলাস্ট 10, এটা তানিয়া মিত্র। আচ্ছা, তোমার নাম তানিয়া মিত্র। তানিয়া লিখেছে, আমি নতুন মেম্বার তোমার এই চ্যানেলের, ইসিটিতে থাকি, ইলেকট্রনিক সিটিতে। তোমাদের দুজনকে বেশ ভালো লাগে, এইভাবে ব্লগ করে যাও। আর ব্যাঙ্গালোরে এমনি ওয়েদার না থাকলেও হয়, দারুণ ওয়েদার। ব্যাঙ্গালোরের ওয়েদার, ওই যে বললাম, আমি তো অনেকবারই বলি, ব্যাঙ্গালোরে দুটো জিনিসই আছে কথা বলার মতো, এক হচ্ছে ওয়েদার, এক হচ্ছে ট্রাফিক। এর বাদে ব্যাঙ্গালোরে আর কিছুই নেই। ভালো লাগলো, থ্যাংক ইউ তানিয়া আমাদের
বিবি ফ্যামিলি জয়েন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার লাভ এন্ড সাপোর্ট। নতুন করে জয়েন করলে আমাদের জানিও, আমাদের ভালো মন্দ যেটাই হয় সবকিছু কিন্তু আমাদের জানিও। উই আর ওপেন টু ফিডব্যাকস অ্যাজ ওয়েল। অমৃতা লিখেছে, করো। তোমাদের মানতে হবে ভাই, কুক না এলে কি খুশি দুজন। আজকে আমরা প্ল্যান করছিলাম কালকে এটা বানানো যাবে, কিন্তু কুককে দিয়ে কি বানানো যায়। আমি তো বলেই ফেলেছি কুককে মানা করে দাও। আমি বললাম না, কুককে দিয়ে তাহলে শনিবারের খাবারটা বানাতে হবে। কুক না আসলে খুশি হয়ে যায় তা না, মানে কুককে দিয়ে কিছু একটু আলাদা রকম কিছু রান্না করতে বললে ও উল্টা পুল্টা করে দেয়, তখন আর মেজাজ খারাপ হয়ে যায়। বানায় না, আমি যদি আজকে বলি আজকে আমরা যেমন আমরা মাঝে মাঝে স্প্যাগেটি খাই, পাস্তা খাই, কখনো বাড়িতে বানিয়ে পিজাও খাই, আবার কখনো নরমাল ভাত ডালও খাই। তো ওই মানে নরমাল রান্নার বাইরে ওকে যদি এগুলো বানাতে বলি, হ্যাঁ কোনো কোনো সময় তো মানে জাস্ট ভাত ডাল আলু সেদ্ধ একটু আলু মাখা বা আলু ভাজা করে খেয়ে নিতেও ভালো লাগে। এবার ও আসলে তো শুধু ভাত ডাল আলু ভাজা করাবো, এটাই তখন অ্যাকচুয়ালি করাতেই পারি না, কেন করাই না ভগবান জানে। ওটাতেও মশলা দিয়ে রেখে দেবে। শর্মিলি আন্টি লিখেছে টুডেজ লাঞ্চ প্ল্যাটার ওয়াজ অসাম। সত্যি ভালো ছিল, খুব ভালো খেয়েছি আমরা। রামেনটা ভালো খেয়েছিলে? ভালোই খেয়েছি আমি। পরে ভালো খেয়েছো মানে তুমি, তোমার ফ্লেভারটা ভালো লাগেনি। হ্যাঁ ইট ওয়াজ গুড লাঞ্চ। আমরা তিন রকমের প্যাকেট বানিয়েছিলাম, তো যেটা রিনি খেয়েছিল ওটা ওর পছন্দ হয়নি, পরে ওটা এক্সচেঞ্জ করা হয়েছিল তো ওর ভালোই লেগেছে। যেটা ও খাবে না বলছিল ওইটাই ওর সবথেকে বেশি ভালো লেগেছে। মীনাক্ষী দাস লিখেছে রিমো ঠিক বলেছে তুমি, এদেরকে কে ভোট দেয়? বৃষ্টিকে ব্লেম করছে। রামেনটা ওয়াজ লুকিং ডিলিশিয়াস। থ্যাংক ইউ। রামেন ওয়াজ ডিলিশিয়াস। বানিয়ে দেখো এভাবে, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। এর মধ্যে আলাদা করে বানানোর কিছুই নেই, এটা তো পুরো প্যাকেটের মধ্যে সব আছে, বাস উপর দিয়ে টপিংস গুলো সুন্দর করে গার্নিশ করে খেও, দারুণ লাগবে। আর চিলি অয়েলটা ডেফিনেটলি ইউজ করো, চিলি অয়েলটার জন্য কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। আর ভোটের কথা আর বললাম না, মানে আর কত বলবো এদেরকে, কে আনে, কি করে, কেন করে, সত্যি মানে স্টুপিডিটির হাইটস মনে হয় যখন এরকম কোনো বক্তব্য শুনি, সে সিদ্ধারামাইয়া করুক বা মমতা ব্যানার্জি করুক। আর লাস্ট কমেন্ট হচ্ছে রূপসীদি লিখেছে ইউ আর রাইট রিমো, বাড়িতে থাকলে মাইন্ডটা খুব ডাইভার্ট হয়ে যায়, যেটা অফিসে গেলে হয় না। আমিও ওয়ার্ক ফ্রম হোম করছি দিস হোল উইক, তবে কালকে আমার ওয়ার্ক ফ্রম হোম আছে। রিনি তোমার ওয়ার্ক ফ্রম হোমের কথা আমি মাকে বলেছি, মা বলল তোর মতো আরো একটা স্পেশাল কেস আছে, সেটা তো আমি লাস্ট টাইমই জানতে পেরেছি। রাম মিলায় জোড়ি এক রূপা এক রিনি। এই লাইনটা দারুণ দিয়েছে। এটা সত্যি কথা। দেখো বাড়িতে থাকলে একটু তো মানে মাইন্ডটা এদিক ওদিকে হয়ে যায়, কারণ কিছু না কিছু মনে পড়বে যে বাড়িতে এটা একটু ভালো বানিয়ে খাই বা ইয়ে করি, কিছু না কিছু একটা হয়েই যায়। এনিওয়ে চলো, ভালোই তুমি ওয়ার্ক ফ্রম হোম করছো, আমার কালকে ওয়ার্ক ফ্রম হোম আছে, রিনি তো অফিসে যাবে, তো তাড়াতাড়ি র্যাপ আপ করে ফেলছি। আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।